50 বছর ধরে হলো না সবংয়ের কেলেঘাই নদীর ওপর কাঁটাখালী ব্রিজ। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মোহার অঞ্চলের কাঁটাখালী এলাকায় কেলেঘাই নদীর ওপর কাঁটাখালী ব্রিজের দাবি তুলে এনেছেন এলাকাবাসীরা, কিন্তু 50 বছর ধরে হলো না সেই ব্রিজ। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা জানিয়েছেন কাঁটাখালী ব্রিজের জন্য 2007 সালে প্রায় 33 কোটি 76 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু জমি জট থাকার কারণে সেই ব্রিজের পুরো টাকা ফেরত যায় 2012 সালে। মঙ্গলবার 2টো নাগাদ এলাকাবাসী কানাই দাস জানিয়েছেন, আমরা জমি দিতে চাই, আমাদের জমি অধিগ্রহণ করা হোক, কিন্তু সরকার জমি কিনতে চাইছে, তাই আমরা জমি দিচ্ছি না। এই ব্রিজ তৈরি নিয়ে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সহ সভাপতি অমূল্য মাইতি। তিনি জানিয়েছেন, এই সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে, তাই ব্রিজ হচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে এই ব্রিজ হবে। যদিও সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র জানিয়েছেন, ইতিমধ্যেই মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই ব্রিজের জন্য উদ্যোগ নিয়েছেন। দ্রুত জমি মালিকদের সাথে কথা বলে ব্রিজের কাজ শুরু হবে। আমাদের দাবি প্রশাসনের কাছে এই যে আমাদের জন্য ব্রিজটা তাড়াতাড়ি ওনারা করার ব্যবস্থা করেন। প্রতি বছর বন্যাতে আমাদের ব্রিজ ভেঙে যায়, আবার যাতায়াতের মানুষের প্রবলেম হয়। এটাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যাওয়ার মেন রাস্তা। প্রশাসনের কাছে দাবি যেন ব্রিজটা ওনারা তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দেন। আপনি তো একজন জমি মালিক। আমাদের জমি অধিগ্রহণের কথা আমরা বলেছিলাম, আজও বলছি আমাদের জমিটা অধিগ্রহণ করুন। ওনারা বলছে আইনগত দিক থেকে এখন নাকি অধিগ্রহণ উঠে গেছে, সেটা কিন্তু বাস্তবে সত্য নয়। 1894 সালের অ্যাক্ট, নোটিশ আন্ডার সেকশন 12(2) অফ অ্যাক্ট 1 1894, সেই আইন আজও এখনো পর্যন্ত ওই আইনটা বর্ধিত আছে। তো সেই আইন অনুযায়ী আমরা বলেছি আমাদের জমি জায়গা অধিগ্রহণ করুন এবং যা আমাদের প্রাপ্য আমরা দিলে জায়গাতে রাখি আছি। ওনারা বলছে 1.5 গুণ টাকা দিব আর আমাদের জায়গা কিনে নেব, আমরা জেলা পরিষদকে বিক্রি করব। এটাই আমার বক্তব্য। কেন বিক্রি করবেন না? কেন বিক্রি কোন আইনে বিক্রি করব? আমরা তো বারে বারে জমি দিয়েছি অধিগ্রহণে, আজকে বিক্রি করতে হবে। এটা কবে আইন হচ্ছে এটা আমাকে জানাতে হবে অফিসিয়ালি। মূল কারণ আমাদের এই পাশে জমি জায়গা যাদের নিয়েছে অধিগ্রহণ করেছে সরকার, তাদের সঙ্গে কোনো রকম বসে আলোচনাই হয়নি। নোটিশ দিয়ে যা মাটি ফেলে দিয়ে চলে গেছে সে বিগত সরকার। তারপর থেকে সরকার আর কোনো উদ্যমী নেয়নি। বর্তমান সরকার কোনো উদ্যমী নেয়নি। আচ্ছা, এই জন্য রাস্তাঘাট হয়নি, মাটির রাস্তা হয়ে পড়ে আছে 4 কিলোমিটার 4.5 কিলোমিটার। আমাদের বাড়ি এই মাটি রাস্তার গায়ে, বর্ষা হলে হাঁটু কাদা হয়ে যায়, লোক যাতায়াত করতেই পারে না, সমস্যা। আর এইটা ব্রিজটা হচ্ছে না তো তখন তো 2007-এ ক্ষিতি গোস্বামী এসেছিলেন, তখন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ছিলেন, ব্রিজের জন্য স্যাংশন হয়েছিল আমরা শুনেছি, কিন্তু তারপর থেকে হবে এ পর্যন্ত আর হয়নি। ল্যান্ড লুজ, যারা ল্যান্ডটা লুজ করছে, ল্যান্ড লুজারদের উনি সার্টিফিকেট দিয়েছেন। বাংলার মন্ত্রী তো ঘোষণা করেছিলেন। আমি যখন কর্মাধ্যক্ষ ছিলাম তখন 3 বার এডিএম এলআর অরিন্দম দত্তকে নিয়ে এসে পঞ্চায়েতে আমরা বসেছিলাম। ওনার ভাইও গিয়েছিলেন, সেখানে সঙ্গ দিয়েছিলেন। তো আমরা তো তখন কে বাধা দিয়েছিল? যে কটি লোক বাধা দিচ্ছে তারা মানস মিয়ার ঘনিষ্ঠ লোক। কানাই জানা কংগ্রেস করতো, তার ছেলেকে চাকরি কে করে দিয়েছে? মানস মিয়া করে দিয়েছে। তারাই তো বাধা দিচ্ছে। আজও তো কানাই জানা আমার কাছে আসছে যে ল্যান্ড লুজার সার্টিফিকেট না দিলে আমি ওখানে করতে দেবো না, আমি হাইকোর্টে যাবো। কেন হচ্ছে না? মানুষ মিয়ার জন্য হচ্ছে না। সুব্রত বক্সি যখন পিডব্লিউডি মিনিস্টার ছিল তখন 34 কোটি 67 লক্ষ টাকা স্যাংশন করেছিল। 1.5 বছর এই টাকা পড়ে থাকার পর তারপর রাজ্য সরকার সেই টাকা ফিরিয়ে নিয়েছে। উনি তো অনেক বলছেন, কেলেঘাই নদীর উপর মানুষ মিয়া বলেছিল 4খানা না 5খানা ব্রিজ করে দিবে। ওইদিকে ভগবানপুরের সঙ্গে যোগাযোগের জন্য, পরাশপুরের সঙ্গে যোগাযোগের জন্য কিছু করতে পেরেছে? আর কাঁটাখালী তো দূরস্থ, উনি করে দেখাক। আর যতটা ওই কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কারটা হয়েছিল, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, তখন অবশ্য উনি বিরোধী পক্ষে ছিলেন, কংগ্রেসে ছিলেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। প্রণববাবু তখন অর্থমন্ত্রী ছিল, তাই হয়েছিল। যার বাহবা উনি নিচ্ছেন, উনি এসে বলছেন উনি করেছেন, কিন্তু উনি করেননি। এই কথাটা সবংয়ের মানুষ আজকে বুঝে গেছে। একদম কাগজে যা বলে তার কোনোটাই সত্যিতে রূপায়িত হয় না। চির প্রতীক্ষিত আমাদের কাছে কাঁটাখালী ব্রিজ, মন্ত্রী মহোদয় লেগে আছেন। কাঁটাখালী ব্রিজ আমার মনে হচ্ছে যে শীঘ্রই মধ্যে শুরু হবে। তার জন্য আমাদের যে ল্যান্ডের প্রয়োজন আছে সেটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলছে। যত দ্রুততার সহিত আমার মনে হয় কাঁটাখালীর এই জট কেটে যাবে। দ্রুততার সহিত কাঁটাখালী ব্রিজ হলে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার অবিচ্ছেদ্য মেলবন্ধন সেতু তৈরি হবে।